বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাওলানা ভাসানী ছিলেন শ্রমিক মেহনতি মানুষের পক্ষের রাজনীতিবিদ। হামাসের হাতে বন্দী আরব নাগরিককে উদ্ধার ইসরায়েলি বাহিনীর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। সন্ত্রাস দমনে সরকারের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, বাংলাদেশের সীমান্তের ভেতরে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেয়া হবে না। সোমবার 28 জুলাই বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকস বসনের সঙ্গে এই বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্স নীতির অনুসরণ করছি। সন্ত্রাসীদের এই দেশের মাটি থেকে নির্মূল করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। 40 মিনিটের এই বৈঠকে উভয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক নিয়ে আলোচনা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাক বসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা এবং আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন ঘিরে গণতান্ত্রিক উত্তরণের পথে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। শ্রমিক মেহনতি মানুষের জীবনের রাজনীতিবিদ ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আনাহিদ ইসলাম। তিনি বলেন, ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে মাওলানা ভাসানী লড়াই করেছিলেন। সোমবার 28 জুলাই রাতে টাঙ্গাইলের শহরে সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, মাওলানা ভাসানী যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্ব নিয়েই ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। তিনি আরও বলেন, এনসিপির যে দর্শন ও চিন্তা তার মধ্যেই মাওলানা ভাসানী রয়েছে। আমরা তাকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় নেতা হিসেবে দেখি। হামাসের হাতে বন্দী আরও এক জিম্মিকে উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। গাজার একটি টানেল থেকে তাকে জীবিত বের করে আনা হয়েছে বলে জানিয়েছেন তেল আবিব। বুধবার 28 আগস্ট এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজে তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ও শিনবেত সিকিউরিটি সার্ভিস কমান্ডোদের যৌথ অভিযানে মিলছে সাফল্য। উদ্ধারকৃত 52 বছর বয়সী কায়েদ ফারহান এল-কাবাদি একজন বেদুইন আরব। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের সময় বন্দী করা হয়েছিল তাকে। উদ্ধারের সময় টানেলে একা পাওয়া গেছে তাকে। বর্তমানে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে। সেখানে সাক্ষাৎ হয়েছে পরিবারের সদস্যদের সাথে। এ পর্যন্ত এলাকাদি সহ হামাসের হাতে বন্দী 8 জনকে উদ্ধার করা হয়েছে। ইসরায়েলে হামাসের 7 অক্টোবরের অভিযানে আটক করা হয়েছিল 251 জনকে। যুদ্ধবিরতির শর্তে কয়েক ধাপে শতাধিক মুক্তি পেলেও এখনও বন্দী 104 জন।